জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না। আমাদের অমুকের দরজা খোলা আছে। ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, কান খুলে শোনেন, বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোনো জোট করবে না, কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না, কোন দখলদারদের সাথে জামাত ইসলামী জোট করার জন্য অপেক্ষা করছে না। জামাত ইসলামী এবার জোট করবে সৎ, দক্ষ, যোগ্য জনগণকে নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 19 তারিখের সমাবেশ সেই বিচারের জন্য। আজ বিচারের সংস্কৃতি যদি চালু করা না যায়, যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না। আমার তো মনে হয় জামাত ইসলামী অন্য কোন দল যদি বিচার নাও চায়, তাহলে আজকে যারা নিজেদেরকে বড় দল দাবি করেন, তাদের এই 10 মাসে প্রায় 2 শতাধিক খুনের কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য মাঠে নামা উচিত। বিচারের সংস্কৃতি যদি তুলে দেন, তাহলে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না, যেমন রক্ষা করতে পারে নাই আওয়ামী লীগ, যেমন রক্ষা করতে পারে নাই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ। আজকে বলা হয় স্বেচ্ছাসেবক লীগের জায়গা, ছাত্রলীগের জায়গা আর একটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক গুণে করা শুরু করে দিয়েছে। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই, বিরোধিতার জন্য বিরোধিতার কারণে কথা বলা নয়। দেশের প্রয়োজনে জামাত ইসলামী 17 বছর, শফিকুল ইসলাম মাসুদ, এই কামাল হোসেন, এই অধ্যাপক মোকাররম হোসেন খানরা এই রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে আমরা বুক পেতে দিয়ে জনগণের অধিকারের জন্য কথা বলেছি। আজকেও জনগণকে নিরাপদ করার জন্য কথা বলতে এসেছি। কোন বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আসুন 19 জুলাইয়ের সমাবেশ বিচার নিশ্চিত করার সমাবেশ। 19 জুলাইয়ের সমাবেশ সংস্কার না করতে পারলে এই নির্বাচন শুধু নয়, আপনারা নমিনেশন ঘোষণা করার সাথে সাথে এদেশের মানুষ অপেক্ষায়, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে আছে। দেশে রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন তো পরে, আপনাদের প্রত্যেকটা আসনে 10 জন, 12 জন, 15 জন, 20 জন করে গ্রুপ তৈরি করে যারা এখনই নিজেদের মধ্যে রক্তারক্তি পরিবেশ তৈরি করেছে, এদেশের মানুষ মনে করে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেওয়া তো পরের কথা, নমিনেশন ঘোষণা করার পর যে রক্তের হোলি খেলা শুরু হবে, সেটা রক্ষায় তারা ব্যর্থতায় পর্যবসিত হবে। আমার ভাই বন্ধুগণ, আসুন সেই জন্য সংস্কার রাষ্ট্র শুধু নয়, সংস্কার শুধু ঐক্যমত কমিশনে নয়, সংস্কার নিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও। আমাদের সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সম্মান নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই ঐক্যের প্রতীকের নাম, সেই ইনসাফের নাম, সেই আদর্শের নাম, সেই রাষ্ট্র পরিচালনার নাম, সেই প্রতীকের নাম কি? কি নাম সেই প্রতীকের নাম? আমার ভাইয়েরা, আসুন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই অঞ্চলে আপনাদের জনগণের প্রিয় নেতা জনাব কামাল হোসেন ভাইকে ইতিমধ্যেই মার্কা দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির করেছি। আপনারা কি কামাল ভাইয়ের পাশে আন্দোলন সংগ্রামে যেভাবে ছিলেন, আগামী দিনে তার সাথে থেকে কামাল হোসেনকে বিজয় করা নয়, কামাল হোসেনকে বিজয় করা নয়, আমরা কামাল হোসেনকে বিজয় করার মধ্য দিয়ে ইসলামকে বিজয় করে ইসলামকে সংসদে পাঠাতে কি রাজি আছি সবাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী 19 জুলাই দাঁড়িপাল্লার প্রোগ্রামের বাস্তবায়নের প্রোগ্রাম, 19 জুলাই বিচার বাস্তবায়নের সমাবেশ।